কবরের ভাষা ইসলামের ভাষা, এ ব্যাপারে সন্দেহ আছে? এর সাথে নেকি জড়িত, তাই তার মূল্য বেশি। একটা পড়লে সাল্লাল্লাহু আলাইহি আশার দরুদ, যেমন মান করা আল কোরআন বিল হাস আহার ফালাহু আশরাম সালিহা, একটা হরফ পড়লে কয়টা নেকি? 10টা নেকি। বাদ বাকি তারপরেই স্থান হলো যার যার মাতৃভাষার। আমি দুঃখে মরি রাত বাদে 12টা 1টা, তখন এই বেদাতি হুজুররা ফার্সি ভাষায় কাঁদে, উর্দু ভাষায় মোনাজাত করে কাঁদতেছে। লক্ষ লক্ষ লোক নিয়ে টঙ্গিতে মোনাজাত হচ্ছে, যেখানে মাতৃভাষায় করা হয় না। এর থেকে লজ্জার কিছু আছে আর? ভাষার জন্য মানুষ জীবন দিল, যেই ভাষাটা একটা নিয়ামত। চট্টগ্রামের একটা বাচ্চা যদি হারিয়ে যায়, কান্নার হাসা ছাড়া কোনো ভাষা নাই, খালি 2-4টা কথা মুখ দিয়ে বলছে, তাই আমরা বুঝে ফেললাম চট্টগ্রামের রে। গাইবান্ধার একটা লোক হারিয়ে গেছে নোয়াখালীতে, তার কিছুই মনে নাই, তবে 2-4টা কথা বলার পর বোঝা গেল যে বগুড়া গাইবান্ধার দিকে হইতে পারে। এটা নিয়ামত আল্লাহর। আল্লাহ ভিন্ন ভিন্ন ভাষা দিয়েছে মানুষকে বিচ্ছিন্ন করার জন্য না, পরিচিত হওয়ার জন্য। এটা ভালো। সেই ভাষা আমাদের কাছে এত বোঝা যে মুনাজাতে পর্যন্ত চলে না। আল্লাহর কাছে কিছু চাইবো, এই ভাষা পর্যন্ত আমার চলে না, বিদেশি ভাষা নিয়ে আসা লাগে। তা কি বলবেন বলেন? মাতৃভাষাতে যদি খুতবাগুলো হতো, জাতি বুঝতে পারতো সত্যটা, আবার জাতি বুঝতে পারতো মিথ্যাটা। মিথ্যাটা মানে, মিথ্যাটা হলে আমি বলছিলাম যে আরবিতে 100টা জাল হাদিস বলার থেকে মাতৃভাষায় একটা সহিহ হাদিস বলার দাম বেশি। আরবিতে জাল হাদিস বলতেছে। এদের সেদিন দেখলাম যে বুখারি মানে খতম নাকি বুখারি হাতে নিবে না খতম শেষে